বাংলাদেশ গড়ব। ইয়েস অর নো বন্ধুরা? তো অনেক ভালো লাগতেছে যে আপনাদের হাসি উজ্জ্বল সুন্দর মুখগুলো, অনেক ভালো লাগতেছে যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। তা আমি বলবো, যেহেতু আজকে আমরা আসছি এবং অনেক কিছু নিব, নেটওয়ার্ক মার্কেটিংয়ে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি ট্রেনিং করবেন তত বেশি কি হবে, ওই যে কুঠারে শান দেওয়ার মতো। ইয়েস অর নো বন্ধুরা? তা আমরা কিন্তু শান দিতে আসছি। ইয়েস অর নো? তো এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। ডিসেম্বরের আমাদের যে টার্গেট আছে মোটরসাইকেল অ্যাচিভার, এবং 1 ফেব্রুয়ারি 2021 সাল সেই স্বপ্নের জায়গা লং বিচ কক্সবাজার হোটেল। ইয়েস অর নো বন্ধুরা? আমরা প্রমাণ করে দিতে চাই, আমরা দেখিয়ে দিতে চাই যে উত্তরবঙ্গ কখনো মফিস না। ইয়েস অর নো? সর্বোচ্চ বিজনেস দিব আমরা। ধন্যবাদ। এ পর্যায়ে ডেকে নিব আমাদের আজকের প্রোগ্রামের চিফ ট্রেনার, আমাদের সবারই মধ্যমণি, ম্যানেজিং ডিরেক্টর স্যার এমডি জাকির হোসেন স্যার, ম্যানেজিং ডিরেক্টর অফ অল মিশন 2-in-1। স্যারের জন্য সর্বোচ্চ করতালি প্রত্যাশা করছি বন্ধুরা, এবং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। কেউ কখনো উঠে যাব না প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? আচ্ছা, তো যাক, আমরা যেন কোন জায়গায় ছিলাম? বিকাল সেশনে কি আলাপ করবো বলছিলাম? ডিসিশন তো মেকিং সকালেই করলাম, তাই না? কি আমরা কি ডিসিশন মেকিং করতে পারছি? সিদ্ধান্ত নিতে পারছি যে প্রত্যেকের 2-in-1 মাধ্যমে আমাদের কেরিয়ার ডেভেলপ করব? এটা তো সিদ্ধান্ত নিতে পারছি নাকি? ওকে। এখন এই সিদ্ধান্তগুলা আমরা বাস্তবায়ন কিভাবে করব? সিদ্ধান্ত তো নিলাম, সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করব? অর্থাৎ আগে একটা গোল ঠিক করলাম, গোলটাকে আমরা কিভাবে ফুলফিল করব, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। বুঝে গেছে? যেমন দেখেন, সাকসেস, এই সাকসেসের মধ্যেই কিন্তু সাকসেস লুকে আছে, এটা জানেন তো নাকি? এস মিনস হইছে সিলেক্ট ইউর ড্রিম অ্যান্ড গোল। সিলেক্ট ইউর ড্রিম অ্যান্ড গোল। আমরা যে সিদ্ধান্তটা নিলাম, এই সিদ্ধান্তটাই কি? আমাদের ড্রিম, আমাদের গোল। গোলটা হবে আরও ডিটেলস যদি আলাপ করি তখন, আমরা সেটাতে না গেলাম। আমরা শুধু যেটুকু বলতে চাই যে আমরা 2-in-1 মাধ্যমে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করব। কেরিয়ারটা কিভাবে চিন্তা করলে সেটাকে কেরিয়ার মনে করবেন, এটা ডিটেলস আলোচনা, যেহেতু আপনাদের এখানে নিয়মিত ট্রেনিং হয় সেখানে আলোচনা করে নেবেন। সেকেন্ড, ইউ মিনস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকল। আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকল। অবস্টাকল মানে কি? বাধা। কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে, কোথায় কোথায় বাধা আছে। আপনি 2-in-1-কে কি হিসেবে নিচ্ছেন? কেরিয়ার হিসেবে নিচ্ছেন। যদি কেরিয়ার হিসেবে নেন, কেরিয়ার হিসেবে নিতে গেলে বাধা কি কি আছে এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাট ফার্স্ট, তাহলে আপনার জন্য সহজ হবে। 2-in-1-এ বাধাগুলো কি কি? নাম্বার 1, 2-in-1-এ বাধা। 2-in-1 কি? একটা MLM প্রতিষ্ঠান, মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি। মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে সবচেয়ে বড় বাধা কি বলেন তো? সবচেয়ে বড় বাধা হয়েছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড। 2 হয়েছে মিডিয়াস
পজিটিভিটি। 3 নম্বর, এডমিশন অফ এলিট শ্রেণী। এলিট পিপুল অ্যাপ্রুভড। দেন হয়েছে জেনারেল পিপুল অ্যাপ্রুভড। আমাদের বাধাগুলো কোথায়? মেন বাধা হয়েছে গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করে কিনা। দেন হয়েছে মিডিয়া এটাকে কতটুকু পজিটিভলি দেখে। 3 হয়েছে এলিট শ্রেণী এটাকে কতটুকু স্বীকৃতি দিচ্ছে। 4 হয়েছে সাধারণ জনগণ এটাকে কিভাবে দেখে। যদি সবগুলাতে পজিটিভ হয় তাহলে এটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। যদি পজিটিভ না হয়, হাজারটা প্রতিবন্ধকতা কিন্তু আপনাকে ফেস করতে হবে। তা এখন বলেন, 2-in-1 ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাপ্রুভের ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? কোনো ধরনের কনফিউশন আছে? দেখেন, যেহেতু আমি বলছি 2021 সাল 2-in-1 গত 9 বছরে যে পরিমাণ বিজনেস করছে সমপরিমাণ বিজনেস করবে। যদি সমপরিমাণ বিজনেস করে, সবার ভালো কি সবাই দেখতে পারে? কারো না কারো হিংসার কারণ হইতে পারি, প্রতিহিংসার কারণও হইতে পারি। পারি কি পারি না? অনেকে হয়তো নেগেটিভ ইনফরমেশন বিভিন্ন জায়গায় দিবে, বিভিন্ন জায়গায় ছড়াবে। তো যার কারণে আমাদের এখনকার কাজ হয়েছে আমাদের লিগেল বিষয়গুলোকে 100% ওকে করা, যাতে আপনারা কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস না করেন, অন্ততপক্ষে লিগেল বিষয়ে। বুঝা গেছে না? যায় নাই? এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। সেটা পাইতে পারি তো নাকি? কিরকম সহযোগিতা? সহযোগিতা রয়েছে, দেখেন, এটাকে বলা হয় পেস্টেল ল। কি বলে? পেস্টেল ল। পেস্টেল, পি মিন্স পলিটিক্যাল, ই মিন্স ইকোনমিক্যাল, এস মিন্স সোশ্যাল, টি মিন্স টেকনোলজিক্যাল, ই মিন্স এনভায়রনমেন্টাল, এল মিন্স লিগ্যাল। এল মিন্স কি? লিগ্যাল। আমরা এইখানে যারা করব, বিজনেসটা করব, তারা সবসময় মাথায় রাখবো আমরা কখনো কোনো পলিটিক্যাল আলোচনা এই অফিসে করব না। পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা, কোনো আগ্রহই আমাদের থাকবে না। বাইরে যে যাই করি না করি, অফিসে আসলে সেটা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আমরা এইখানে যারা আসবো সবাই কি করি? 2-in-1। আমরা বিজনেস করতে আসছি, আমরা পলিটিক্স করতে আসিনি। বুঝে গেছে? আপনাকে মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠান যতই ভালো হোক না কেন, যদি পলিটিক্যাল তকমা এই প্রতিষ্ঠানে লেগে যায়, এইটা কোনো না কোনোভাবে একটা না একটা সময় হ্যাম্পারিংয়ে পড়বেই। তাহলে এটা কি আপনাদের জন্য একটা প্রবলেম হবে? যেহেতু আপনারা কেরিয়ার হিসেবে নিচ্ছেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে পলিটিক্যালি কেউ কোথাও আমরা এটাকে নিব না। আমরা পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। পলিটিক্যাল কোনো কাউকে আমাদের কোনো প্রোগ্রামেও ইনভলভ করব না। বুঝা গেছে? আমরা কাদেরকে আনবো? প্রশাসনিক লোকজনকে আনবো। ধরেন এসপি সাহেব আসতে পারে, ডিসি সাহেব আসতে পারে, বিভিন্ন সচিব আসতে পারে, ওসি সাহেব আসতে পারে। অর্থাৎ প্রশাসনিক গভর্নমেন্টের কর্মকর্তারা আমাদের অতিথি হিসেবে আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো পলিটিক্যাল পার্সনকে আমরা অতিথি হিসেবে আনবো না, কারণ আমরা পলিটিক্যাল তকমাটা আমাদের প্রতিষ্ঠানে লাগাবো না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা আপনাদের মাথায় রাখতে হবে। 1, ইকোনমিক্যাল। ইকোনমিক্যালি আপনাদের এখানে যেটা বলছিলাম, আপনাদের কি থাকতে হবে? অনেস্ট থাকতে হবে। আপনাদের ইন্টিগ্রিটি থাকতে হবে। মাথায় রাখতে হবে আপনার দ্বারা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারো 5,000 টাকা নিয়ে আসলেন, তাকে প্রোডাক্ট দিলেন না, এরকম কোনো ঘটনা যাতে কখনো না ঘটে। আমি কি বুঝাইতে পারছি না? পারিনি? আপনি যেই রেসপন্সিবিলিটি নিয়ে একটা লোককে এখানে ইন করাইছেন, টোটাল রেসপন্সিবিলিটিটা আপনি মেনটেন করেন। এখানে শুধু কোম্পানির রেসপন্সিবিলিটি আছে তা কিন্তু না, আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, যেহেতু আপনি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাইছেন। বুঝা গেছে? এই জন্য আপনি আপনার রেসপন্সিবিলিটি মেনটেন করেন। সোশ্যাল, সামাজিকভাবে আপনি যে কথাগুলো বলছেন সেটা কতটুকু গ্রহণযোগ্য। ধরেন যে স্টুডেন্ট, তাকে যদি আপনি বলেন যে লেখাপড়া করে কি করবা,
তুমি 21 10 বছর সময় দাও, তোমার দ্বারা কোটিপতি হওয়া সম্ভব, লেখাপড়া বাদ দাও। তাহলে সামাজিকভাবে কি আপনি এমন একটা ওয়ার্ড ইউজ করছেন যেটা সমাজ গ্রহণ করবে না, করবে? সমাজ নেগেটিভ দৃষ্টিতে দেখবে। এমন কোনো ওয়ার্ড, এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না যেটা সামাজিকভাবে স্বীকৃত নয়। বুঝে গেছে না? যায় নাই? আচ্ছা, যেমন ধরেন, এটা যদিও আমি আরও আগে অনেকবার বলছি, সিনিয়রদেরও বলছি, তারপর আবারও বলি। যেমন আমরা ম্যানেজমেন্ট আসলাম বা সিনিয়র লিডার আসলাম, আমি আবারও বলি, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, সেটা হচ্ছে কেউ আসলে দাঁড়ায় রেসপেক্ট করা দরকার নেই। দাঁড়ায় তালি দিতে হবে, নট নেসেসারি। আপনারা বসে যতটুকু দেওয়া যায় ততটুকুই দিবেন, খুব বেশি বাড়াবাড়ি করতে হবে নট নেসেসারি। আমরা বিজনেস করতে আসছি, ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা সবাই সবার কেরিয়ার ডেভেলপ করতে আসছি। এই জন্য এমন কিছু করা যাবে না। ধরেন একটা সেমিনারে আমরা অ্যাটেন্ড করলাম, সেই সেমিনারে শুধুমাত্র ইয়ং জেনারেশন থাকবে এমন তো না, অনেক সিনিয়র পার্সন থাকতে পারে না? যারা সরকারি কর্মকর্তা ছিল, গভর্নমেন্টের সচিব ছিল, ডিসি ছিল, এডিসি ছিল, এসপি ছিল, এসপি ছিল, থাকতে পারে না? তো এখন স্বাভাবিক অবস্থায় আপনারা যারা অ্যাসোসিয়েট, তারা হয়তো এটা ফিল করলেন বা আমাকে চিনেন, জানেন, তারা দাঁড়াবেন। কিন্তু যে ফার্স্ট আসছে গেস্ট হিসাবে, তার কাছে মনে হতে পারে এটা কে, যে তার জন্য আমাকে উঠে দাঁড়াইতে হলো, তার মধ্যে একটা হেজিটেশন কাজ করবে, ভিতরে একটা হীনমন্যতা কাজ করবে, ভিতরে একটা অহংকার বোধ কাজ করবে। এবং সে কিন্তু আমার শত্রু না, কিন্তু মনে মনে কিন্তু সে আমার শত্রু হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? আমার প্রতিপক্ষ হয়ে যাবে, প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, কোম্পানির জন্য প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। দরকারটা কি? আমি কি বুঝাইতে পারছি? তো আমরা এমন কিছু করব না যেটা প্রতিষ্ঠানের জন্য হুমকি হয়। বুঝা গেছে? তাহলে সামাজিক এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণ প্রতিষ্ঠানের জন্য থ্রেট স্বরূপ। ক্লিয়ার? আচ্ছা, দেন টেকনোলজিক্যাল, আপনারা সব সময় লেটেস্ট যে বিষয়টা থাকবে সেটাকে অ্যাকসেপ্ট করার মানসিকতা রাখবেন। টেকনোলজিক্যাল হইতে হবে, ঠিক আছে? টেকনিক্যাল বিষয়গুলোকে রিসিভ করতে হবে, রিসিভ করার মানসিকতা থাকতে হবে, পরিবর্তনকে রিসিভ করার মানসিকতা থাকতে হবে, এবং আপনার সব কিছু টেকনোলজিক্যালভাবে মেনটেন করব। দেন হয়েছে এনভায়রনমেন্টাল, এমন কোনো কাজ করব না যেটা পরিবেশের ক্ষতি হয়। পরিবেশের ক্ষতি হয়, যেমন দেখা গেছে আপনাদের বাইরে কারো কোনো দ্বন্দ্ব আছে, দুইজন আইসে এইখানে পরিচয় হইলো, দেখা হইলো, পরিচয় না দেখা হইলো, মোটামুটি গিলে লাগা শুরু করে দিলেন, ঠিক আছে? একজন আরেকজনকে হিট করে বসলেন, তাহলে কি পরিবেশের ক্ষতি হবে না? হবে না? এইখানে হচ্ছে সমষ্টিগত বিষয়, আপনাদের দুইজনের বিষয় না। দেখা গেছে এই জাতীয় প্রতিষ্ঠানে অনেক বড় ধরনের প্রবলেম হয়, ছেলেরাও অ্যাসোসিয়েট হওয়ার সুযোগ পায়, মেয়েরাও অ্যাসোসিয়েট হওয়ার সুযোগ পায়, এখানে এসে অনেকের সাথে সম্পর্কে জড়ায় পড়ে। তাহলে এটা টোটাল প্রতিষ্ঠানের জন্য একটা হ্যাম্পার হয়, ঠিক আছে? একটা প্রতিষ্ঠান আমার জানা মতে ধরেন খুবই প্রবলেমে পড়ছিল, সেটা আমার কাছে একটা সহযোগিতা চাইছিল, কিন্তু প্রতিষ্ঠানটা বন্ধ করতে হয়েছে। ছেলে মেয়ের মধ্যে একটা রিলেশন হয়েছে এবং মেয়েটা শেষ পর্যন্ত সুইসাইড করছে, সেই প্রতিষ্ঠানটা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। তাইলে এখন দুইজনের মধ্যে একটা রিলেশন, সেই ইয়াটা কোথায় গিয়ে পড়ছে? প্রতিষ্ঠানের উপর গিয়ে পড়ছে। বুঝা গেছে না? যায় নাই? তো সুতরাং আপনারা ব্যক্তি স্বার্থের জন্য সমষ্টিগত স্বার্থ যাতে কখনো নষ্ট না হয়, এটা মাথায় রাখবেন। ছোট ছোট বিষয়, খুব ছোট ছোট বিষয়, বড় কোনো বিষয় না, বাট সেইগুলা কি ওভারঅল প্রতিষ্ঠানে এসে ইফেক্ট করে। ব্যক্তিগত বিষয়গুলা প্রতিষ্ঠানে এসে বড় ধরনের হ্যাম্পার ক্রিয়েট করে। এইটা আপনারা প্রত্যেকের অবস্থান থেকে খেয়াল রাখবেন। যদি ধরেন এই সমস্ত বিষয়গুলা আপনারা মেনটেন করেন, লিগ্যাল যে বিষয়গুলো আছে এইগুলা কোম্পানির পক্ষ থেকে 100% মেনটেন করার ক্যাপাসিটি রাখে। আমি কি বুঝাইতে পারছি? 100% মেনটেন করার ক্যাপাসিটি রাখে। এবং আমরা উইথিন ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা ডিসি অফিস, প্রত্যেকটা টিএনও অফিস, প্রত্যেকটা এসপি অফিস, প্রত্যেকটা থানায় আমাদের ডকুমেন্টগুলো ওইখানে জমা দিয়ে দিব, ঠিক আছে? এবং ভবিষ্যতে আমাদের যত প্রোগ্রাম আছে, আপনারা যদি কোনো গেস্টকে রাখতে চান, আমরা এসপি সাহেব, ডিসি সাহেব তাদেরকে ইনভাইট করবো, বাইরের কোনো লোকজনকে ইনভাইট করবো না, এবং ওনারা ইনশাল্লাহ আমাদের গেস্ট হিসেবে থাকবেন, কোনো সমস্যা নেই। বুঝা গেছে বিষয়টা? তাহলে কি আইনগত দিকগুলা বা গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট দিক দিয়া কোথাও কি কোনো প্রবলেম আছে আপনি মনে করেন? কোথাও কোনো প্রবলেম নেই, কোনো ধরনের সমস্যা নেই, আপনি 100% এটাকে ধরতে পারেন। মিডিয়া, যেমন দেখা গেছে আমরা এই ডিসেম্বরের মধ্যেই প্রেস রিলিজ করব, প্রেস কনফারেন্স করব। সকল মিডিয়া
সেক্টর, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, আমরা তাদের সাথে আলোচনা করে, কারণ যাই কিছু হোক না কেন, একটা মাল্টিপারপাস প্রতিষ্ঠানে টাকা নিয়ে কেউ ভেঙে গেল, সেটাও এমএলএম। ইবেলিতে একটা প্রবলেম হইলো, সেটাও এমএলএম। যে কোনো কাজে একটা ঘটনা ঘটলো, সেটাও এমএলএম। অর্থাৎ প্রবলেম যত জায়গায় সবই এমএলএম নাম দিয়ে এটাকে এমএলএমকে খাটো করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। তাতে কি হয়, আমরা যারা এমএলএমকে প্রফেশন হিসেবে নিতে চাই, নিজের কাছে ছোট ছোট মনে হয়, নিজের কাছে খারাপ লাগে, পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ফ্যামিলির কাছে বলতে কেমন জানি লাগে, কোথায় যেন একটু বাদে, যে এটা বললে কে জানি কি বলে, তাই না বিষয়টা? আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, যে কোনো জিনিস শুরু করতে গেলে আসলে কিছু প্রতিবন্ধকতা থাকে। যে কোনো জিনিস, ইসলাম ধর্ম পৃথিবীর কি শ্রেষ্ঠ ধর্ম না? কিন্তু ইসলাম ধর্ম যখন প্রচার শুরু হয়েছে, আপনার কি মনে হয় এমনি এমনি হয়েছে? এরকম হাজারটা প্রতিবন্ধকতা আসছে না? এখন আমরা ফিল করি কি এটা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু যখন শুরু করছে তখন কি এটা ফিল করার সুযোগ ছিল? ছিল না। বাংলাদেশেও এমএলএম এর প্রতিবন্ধকতা আছে, কিন্তু আপনি নিশ্চিত দেখেন 2021 সালের মধ্যেই মানুষজন ফিল করবে যে না, আসলে এটা রাইট প্ল্যাটফর্ম, রাইট চিন্তা, রাইট সিস্টেম, কিন্তু আমরা এটার বিরোধিতা করছি, নেগেটিভিটি আমাদের ভিতরে ছিল, এটা রাইট ছিল না, এটা তাদের মধ্যে সেই অনুভূতিটা চলে আসে। ঠিক আছে? আজকে আজকে হয়তো আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারেন না, বা ফ্যামিলিতে ঠিকমতো বলতে পারেন না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এখন আপনারা একটু ছোট হইলেও বিভিন্ন জায়গায় আপনাদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হবে এবং সংবর্ধনা দেওয়া হবে, এটা নিশ্চিত। ঠিক আছে? একটু ওয়েট করেন জাস্ট। যেমন এলিট শ্রেণী, আপনি যদি এলিট শ্রেণীর সাথে আলাপ করেন, তাহলে দেখবেন ও এমএলএম, ও বুঝছি, এটা দান্দাবাজি ব্যবসা, তাই না বিষয়টা? যেমন এক একজন এক একভাবে বিষয়গুলোকে শেয়ার করে, বিষয়গুলো বলে, তাই না? যেমন যেমন দেখা গেছে কেউ কেউ বলে এটা 2 নম্বরই ব্যবসা, আসলে কিন্তু এটা 2 নম্বর ব্যবসা, এটা ঠিক আছে। এখন 2 নম্বর ব্যবসাটা বলতে কি বোঝেন? এটা বিশ্বের স্বীকৃত এই ব্যবসাটা কি 2 নম্বর ব্যবসা, এটা কি জানেন? এটা কিন্তু বিশ্বের স্বীকৃত এই ব্যবসাটা 2 নম্বর ব্যবসা। 2 নম্বর বলতে কি? ধরেন এইখানে আপনারা যারা আছেন, যারা স্টুডেন্ট, তাদের মূল কাজটা কি? 1 নম্বর কাজ কি? তাহলে 2 নম্বর কাজটা কি হবে? তাইলে এই ব্যবসাটা কি 2 নম্বর না? আপনার জন্য কি 2 নম্বর? যিনি ব্যবসায়ী, তার 1 নম্বর কাজ কি? তাহলে 2 নম্বর কাজ কি? 2 into 1। বুঝা গেছে বিষয়টা? তাইলে বিশ্বজুড়ে স্বীকৃত এটা কি পার্ট টাইম বিজনেস, এটা 2 নাম্বার বিজনেস। মানে এই না যে আমরা 2 নাম্বারই বিজনেস করি, বিজনেস তো 2 নাম্বার, বাট 2 নাম্বারই না। বুঝতে পারবেন? এটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে যে যেই কাজের মধ্যেই আসি না কেন, তার পাশাপাশি এই কাজটা করি, ক্লিয়ার বিষয়টা? এটাকে মাথায় রাখতে হবে। দেন জেনারেল পিপল, ওই যে আমি যেটা বললাম যে জেনারেল পিপল 2021 সাল 22 সাল থেকেই কি আপনাকে 100% অ্যাকসেপ্ট করা শুরু করবে। অ্যাকসেপ্ট করবে কাকে? অ্যাকসেপ্ট করবে এমএলএম সিস্টেমকে, এই কনসেপ্টকে। কিন্তু আপনাকে রিসিভ করবে কিনা এটা ডিপেন্ড করবে কার উপর? আপনার উপর। আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে লোকজন আপনাকে খুঁজে বের করে যে হ্যাঁ আমি তার নিচে, তার ডাউনে জয়েন করবো, কারণ তার পার্সোনালিটি ভালো, তার অনেস্টি আছে, তার ইন্টিগ্রিটি আছে, তার ডিসিপ্লিন ভালো, তার কমিটমেন্ট ভালো। আপনি নিজেকে ডেভেলপ করেন, নিজের পার্সোনালিটি যদি ডেভেলপ করেন, আপনি 200 টাকা দিয়ে একটি গেঞ্জি পরবেন, এটার দাম 2000 টাকা হয়ে যাবে। কিন্তু যদি পার্সোনালিটি না থাকে, গুডউইল না থাকে, তাহলে 2000 টাকার গেঞ্জি পরার পরেও আপনার কি বলতে হবে, 2000 টাকা দিয়ে কিনছেন, এর মধ্যে দুলা পড়ছে। মানে 2000 টাকা দিয়ে কিনছেন এটা জানানোর জন্য কি একটা না একটা উসিলা খুঁজতে হবে। বুঝা গেছে না যায়নি? এই জন্য প্রত্যেকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 2020 কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? পসিবল? আমরা কি নিতে চাই? মন থেকে নিতে হবে, ঠিক আছে? মন থেকে নিলে ঘটনাগুলো ঘটে যাবে। এটা হচ্ছে এক ধরনের অবস্টাকল। আরেক ধরনের অবস্টাকল কি? আরেক ধরনের অবস্টাকল হয়েছে, যেমন দেখা গেছে পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, সাকসেসের একটা নিয়ম আছে। সাকসেসের নিয়মটা কি জানেন? গিভ অ্যান্ড টেক। সাকসেসের নিয়ম কি? গিভ অ্যান্ড টেক। আপনার প্রকৃতিকে কিছু দিতে হবে, সময়কে কিছু দিতে হবে, আদারজনকে কিছু দিতে হবে, দেন আপনি পাবেন। খেয়াল করেন, গিভ
অ্যান্ড টেক। এখন MLM এর প্রবলেমটা কি জানেন? এই সিস্টেমের প্রবলেমটা কি জানেন? এই সিস্টেমে আগে কি করতে হয়? আগে গ্রহণ করতে চায়। আগে কি করতে চায়? টেকটা আগে, আমি আগে কিছু পাইলে কিছু দিব, এরকম একটা মানসিকতা হয়েছে এই সেক্টরে আসলে চলে আস। এখন আপনি নিবেন দেন দিবেন, তাহলে এখান থেকে কিছু নেওয়ারও নাই, কিছু দেওয়ারও নাই। কিন্তু আপনার যদি দেওয়ার মানসিকতা থাকে, তাহলে আপনি যা দিবেন তার 10 গুণ ফিরে আসার সুযোগ আছে। বুঝে গেছে বিষয়টা? তাহলে কি কি দিবেন? নাম্বার 1, আপনাকে দিতে হবে টাইম। আপনি দিবেন 10 বছর। আপনি যদি 10 বছর সময় দেন, তাহলে আপনি এখান থেকে ফিরে পাবেন কত? 100 বছর, 1000 বছর। এখন বলতে পারেন সেটা কিভাবে? আমি তো সময় দিলাম 10 বছর, ফিরে পাবো কি? 100 বছর, 1000 বছর। কিভাবে? সময় দিবেন আপনি। তাইলে একটা মানুষ মিনিমাম চাকরি করে বা কর্ম করে কত বছর? 30 থেকে 40 বছর। 30 থেকে 40 বছর। 30 বছরের পরে রিটায়ারমেন্টে গেল, আরো 10 বছর সংসারে গাড়ি টানতে হয়। ততদিনেও কিন্তু সংসারের জোর ঝামেলা শেষ হয় না। তাহলে 30 থেকে 40 বছর আপনি সময় দেন, সময় দিতে দিতে শেষ, রিটার্ন কিন্তু আর পান না। বাট এই সিস্টেমে আপনি 10 বছর সময় দেওয়ার পরে আপনি অবসরে চলে যাবেন। বাকি সময়টা আপনি রিল্যাক্সে কাটাবেন, কারণ টাকা অটো আসতে থাকবে। তাহলে কি আগে সময়টা দিতে হবে, দেন আপনার কাছে রিটার্ন হবে, দেন পাবেন ফ্রি সময়টা পাবেন, ফ্রিডম পাবেন। এখন আপনি যে পরে আরো 20-30 বছর পাইলেন, শুধু তো আপনি পাইলেন না, আপনার পরবর্তী যে জেনারেশন, আপনার ছেলে এখানে কি কাজ করতে হবে না এটা অটো জেনারেট হবে? আপনার নাতি, এটা কি তার কাজ করতে হবে না অটো জেনারেট হবে? তাহলে তার জন্য কি সময়টা আপনি রেডি করে দিয়ে গেলেন না? তাহলে দিল কে? আপনি দিলেন। আপনি দিলেন, দেন পাইতে শুরু করলেন। তাহলে সময় দিতে হবে ফার্স্ট। সময় দেওয়ার মতো মানসিকতা আমাদের আছে? আমরা কি সময়টা দিতে চাই? আগামী 10 বছর এই সেক্টরের সাথে লেগে থাকবো, টুইন সাথে লেগে থাকবো, এটা কি কমিটমেন্ট করতে পারি? কমিটমেন্ট করতে পারি? সবাই একটু হাতগুলো দেখতে চাই। ফাইন। যদি সবাই এই মানসিকতা রাখেন, আপনি নিশ্চিত থাকেন সময় দিবেন 10 বছর, রিটার্ন হবে কত বছর? 100 বছর, 1000 বছর। ঠিক আছে? নাম্বার 2, আপনাকে দিতে হবে কি? মানি। দিতে হবে কি? মানি। আপনাকে এক্সপেন্স করার ক্যাপাসিটি থাকতে হবে। এক্সপেন্স করবেন। এক্সপেন্স কিভাবে করবেন? একটা এক্সপেন্স করবেন প্রোডাক্ট কেনার জন্য, আর বাকি এক্সপেন্স করবেন আপনার নিজেকে ডেভেলপমেন্টের জন্য। বোঝা গেছে না? যায় নাই? প্রত্যেকে এক্সপেন্সটা করবেন নিজেকে ডেভেলপমেন্টের জন্য। সেটার মধ্যে কি কি থাকবে? আমি সেই প্রথম একটা কথা বলছিলাম, আপনি 1.5 লক্ষ টাকার মোবাইল কিনছেন, কিন্তু সিম কিনেন নাই, লাভ আছে? সিমও কিনছেন, নেটওয়ার্কের সাথে কানেকশন পাই নাই, লাভ আছে? 1.5 লক্ষ টাকা সিমের কিন্তু কোনো ভ্যালু নেই। ঠিক আছে? আপনাকে ইনভেস্ট করতে হবে 2 ভাবে। একটা হার্ডওয়্যারের উপর ইনভেস্টমেন্ট, আর একটা সফটওয়্যারের উপর ইনভেস্টমেন্ট। হার্ডওয়্যারের উপর ইনভেস্টমেন্ট হয়েছে উপরে উপরে মানুষ যা দেখবে সেটা আপনি কতটা ডেভেলপ করতে পারলেন। সেটা কি? আপনার জামাটা কেমন হবে, আপনার শার্টটা কেমন হবে, আপনার টাইটা কেমন হবে। ঠিক আছে? টাই সব ক্ষেত্রে পড়তে হবে এমন না। আপনি যখন মিনিমাম 1 লাখ টাকার উপর ইনকাম করবেন, তখন থেকে টাই পড়া শুরু করবেন। বুঝা গেছে বিষয়টা? এর আগে না। ওকে? বুঝা গেছে? আচ্ছা, দেন তাতে আমরা ধরে নিব যখনই কেউ টাই পড়ছে, আমরা বুঝে নিব যে এই ব্যক্তির 1 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে বিষয়টা? সহজ আমাদের জন্য। আচ্ছা, তাহলে দেখেন টাকাটা ইনভেস্ট করবেন কোথায়? নাম্বার 1, হার্ডওয়্যার, দ্যাট মিনস শরীরের উপর। আপনি শার্ট বানাবেন ভালো দেখে, প্যান্ট বানাবেন ভালো দেখে। ঠিক আছে? ব্র্যান্ডিং ইউজ করার চেষ্টা করবেন। যত বেশি ব্র্যান্ডিং ইউজ করবেন, আপনার নিজের কনফিডেন্ট তত বাড়বে। ঠিক আছে? কনফিডেন্ট একটা ফ্যাক্টর। কারণ আপনি যখন ফিল করবেন আপনি এক সময় কি স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করবেন, মান্থলি ইনকাম হবে 3 লাখ টাকা, সেটা কত 10 বছর পরে হোক, তাইলে 3 লাখ টাকা যদি আপনার ইনকাম হয়, আপনার আচরণ যেই রকম হওয়া উচিত
এখন থেকে আপনার আচরণ সেরকম হবে। আমি কথাটা বুঝাতে পারছি? এখন আপনি এইখান থেকে বের হইলেন, সিএনজি ভাড়া আছে 20 টাকা বা 15 টাকা, আপনি 10 টাকা দিয়ে বলেন 5 টাকা দিব না, স্টুডেন্ট ভাড়া, অথচ কিন্তু আপনি স্টুডেন্ট না, ঠিক আছে? বা 5 টাকা নাই, দিতে পারতেছি না, নাই, এটা অনেক সময় নাও থাকতে পারে, বাট দিব না, বিষয়টা কি রাইট? রাইট না। তার সাথে আমি বার্গেনিং করতেছি, মানে কি, আমি যে ইন ফিউচারে 3 লক্ষ টাকা মান্থলি ইনকাম করবো, সেই মেন্টালিটি আমার নাই। তাহলে আপনি যদি এখন থেকে সেই অ্যাটিটিউড শো না করতে পারেন, আপনি কখনোই সেই ইনকামটা করতে পারবেন। ওই যে বলছি, আগে দিতে হবে, দেন আপনি পাবেন। আপনি আগে এই বিহেভটা থ্রু করেন সমাজের মধ্যে। আপনি 3 লক্ষ টাকা ইনকাম করলে কি করবেন, ওই সময় কি করবেন? আপনার যদি একটা গাড়ি থাকে, প্রাইভেট কার থাকে, আপনার আচরণ কেমন হবে? আপনার নিজস্ব ফ্ল্যাট থাকলে আপনার আচরণ কেমন হবে? এখন থেকেই সেই আচরণগুলো প্র্যাকটিস করা শুরু করেন, দেখেন ওইটা অটোমেটিক পেয়ে যাবেন। যদি সেই আচরণগুলো এখন থেকে প্র্যাকটিস না করেন, এইগুলো পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝা গেছে না? যায় নাই? ক্লিয়ার? তাহলে আপনাকে কি করতে হবে? আগে দিতে হবে। তাইলে আপনি জামা কাপড়ের উপর ইনভেস্ট করেন, ঠিক আছে? আপনার নিজের, যেমন সুন্দরভাবে চুলটা কাটাবেন, ভালো সেলুনে গিয়ে কাটাবেন, ঠিক আছে? জুতা অন্ততপক্ষে ব্রাশ করা জুতা পরবেন, ঠিক আছে? পোশাক আশাক যাতে স্ট্যান্ডার্ডিটি থাকে, সেই জিনিসগুলো মেনটেন করবেন, যার যতটুকু সামর্থ্য আছে। তাহলে একটা ইনভেস্ট করবেন কোথায়? এটা হচ্ছে হার্ডওয়্যারের উপর, বাহ্যিক। আরেকটা করবেন সফট স্কিলের উপর। সফট স্কিল কি? আপনাকে ট্রেনিং নিতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, আত্মাকে বিকশিত করতে হবে। বোঝা গেছে বিষয়টা? আপনার ডিডাকটিভ সেন্সের ক্ষমতাটাকে বাড়াইতে হবে, লজিক্যাল সেন্সটাকে বাড়াইতে হবে, আপনাকে ওই যে যেটা বলছি হোলি সেন্সটাকে বাড়াইতে হবে, পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে বাড়াইতে হবে। এগুলো কিভাবে বাড়াবে? এগুলো বিভিন্ন ট্রেনিং আছে, এবং আপনি বই পড়বেন। প্রতি মাসে অন্ততকে 100-200 টাকার বই কিনেন, সেটা বারবার পড়েন, ডেলি 20 থেকে 30 মিনিট বই পড়েন, এই আউট বইগুলো পড়েন। আপনার থেকে অবশ্যই আপনার ফ্রেন্ড আপনার থেকে 1-2 বছর সিনিয়র হবে। কখনই আপনার থেকে জুনিয়র বা আপনার সমবয়সী কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে যায়েন না। আপনার থেকে 1-2 বছর সিনিয়রের সাথে কি করবেন? ফ্রেন্ডশিপ করবেন। তাহলে তার কাছ থেকে কিছু না কিছু শিখবেন। এবং হোলি সেন্স যখন থাকবে, তখন ওই যে বললাম যে একটা ভালো একটা খারাপ, খারাপ থেকেও ভালো শিখার মানসিকতা আছে, মানে ভালো শিখার সুযোগ আছে যদি আপনার সেই মানসিকতা থাকে। এখন আপনি 1-2 বছরের বড় একজনের সাথে মিশলেন বা একজনের সাথে ফ্রেন্ডশিপ করলেন, আপনি আগে ধূমপান করতেন না, এখন তার সাথে মিশে ধূমপান শুরু করলেন, তাহলে ঘটনা কি উল্টা হইলো না? তাইলে বিষয়টা কি? সে যেটা খারাপ করে সেটা মাথায় থাকতে হবে, কোনটা খারাপ এটা আমি রিসিভ করবো না, তার যে যে জিনিসগুলো ভালো এই জিনিসগুলোকে আমি রিসিভ করব। তাহলে আপনার সফট স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে। বোঝা গেছে না? যায় নাই? তাহলে 2টা কাজ করতে হবে। আগে কি করতে হবে? দিতে হবে, দেন কি পাবেন। ক্লিয়ার? তাহলে প্রথম কি দিচ্ছেন? টাইম। পরে কি দিচ্ছেন? মানি। অর্থাৎ একটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথম 1 বছর আপনি শুধু ট্রেনিংয়ের উপর থাকেন, পোশাক আশাক, আগামী 10 বছরে আপনি পোশাক আশাক এবং ট্রেনিংয়ের উপর ধরেন 1 লাখ টাকা খরচ করেন, পোশাকের উপর, ট্রেনিংয়ে খরচ করেন এইভাবে 1 থেকে 2 লাখ টাকা। সমস্যা আছে কোনো? তাইলে আপনি যখন টাকা ইনভেস্ট করবেন, আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার 10 গুণ এখানে রিটার্ন করবে। বোঝা গেছে না? যায় নাই? এখন আপনি ইনভেস্ট করবেন যা, রিটার্ন হবে তার কত গুণ? 10 গুণ। এখন শুধু টাকা 10 গুণ রিটার্ন হবে তা না, এইটা ডাইভার্ট হবে রেসপেক্টে, ডাইভার্ট হবে সম্মানে। বোঝা গেছে বিষয়টা? এটা ডাইভার্ট হবে কিসে? অনারে। অনারে ডাইভার্ট হবে। মাথায় রাখেন, ধরেন একটা জেনারেল পিপুল, যার এক্সট্রা কোনো কোয়ালিটি নাই, জেনারেল পিপুল, সে দেখা গেছে একটা মানুষের সাথে দেখা হইলো, অ্যাজ ইউজুয়াল একটা অর্ডিনারি মানুষ। সে 10 বছর পর একজনের সাথে দেখা হইলো, সে দেখা গেছে একটা কার থেকে নামলো, নিজস্ব একটা প্রাইভেট কার থেকে কোথাও নামলো। তার সাথে আলাপ করে জানা গেল তার নিজস্ব একটা লাক্সারিয়াস ফ্ল্যাট আছে। কি আছে? লাক্সারিয়াস একটা ফ্ল্যাট আছে। তার লাইফস্টাইলটা এরকম, মনে হচ্ছে তার 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম আছে, কিন্তু তার কোয়ালিটিতে আপনি পছন্দ না, মানে কোয়ালিটিটা আপনার মনোপুত হচ্ছে না, তার কথা, তার চালচলন, তার আদার্স কিছু আপনার কাছে ভালো লাগতেছে না। মনে হচ্ছে না
সে আসলে এই কারের যোগ্য, সেই ফ্ল্যাটের যোগ্য, সে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করে, এই ইনকাম করার যোগ্যতা তার আছে এটা আপনার কাছে মনে হচ্ছে না, তাহলে আপনি কি তাকে অনার করবেন? তাকে কি পজিটিভলি নেবেন? মনে করেন কেউ গাড়ির মালিক, কেউ ফ্ল্যাটের মালিক, 3 থেকে 5 লক্ষ টাকা কেউ ইনকাম করা শুরু করলো, আপনি তাকে কি হিসাবে দেখবেন? তাকে কতটা পজিটিভলি নেবেন এটা আপনি আমাকে বলেন। আমাদের সমাজে যদি কেউ এরকম হয়, সে একটা গাড়ির মালিক, একটা ফ্ল্যাটের মালিক এবং 3 থেকে 5 লক্ষ টাকা মান্থলি ইনকাম করে, ঠিক আছে, কোথা থেকে ইনকাম করে জানেন না, তাহলে এটাকে আপনি কি দৃষ্টিতে নেবেন এটা বলেন? কি ভালো দৃষ্টিতে নেবেন? কি মনে করবেন? 2 নম্বরই করে করছে, হয় ইয়াবা ব্যবসা করে, অথবা চোরা কারবারি, অথবা স্মাগলার, এরকম একটা নেগেটিভ সেন্স কি কাজ করবে না করবে না? কেন করবে? কারণ সে সেটার যোগ্য না, রাইট অর রং? তো আফটার 10 ইয়ার্স আপনি সেম জিনিসটাই পাবেন। এখন আপনার নিজের মধ্যে যদি সফট স্কিল ডেভেলপ না করেন, তাহলে আপনাকে দেখেও তো মানুষ তাই ভাবতে পারে। ভাবতে পারে কি পারে না? মনে হইতে পারে না যে যেহেতু আপনি যেই কার্ডটা অর্জন করছেন, যে ফ্ল্যাটটা পাইছেন, মান্থলি 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার মুভমেন্ট দেখে যদি তার কাছে সন্দেহাতীত মনে হয়, যে সন্দেহপ্রবণ মনে হয়, তাহলে সে কি মনে করবে? এই যে এখন আপনি যেরকম বলতেছেন সে 2 নম্বরই ব্যবসা করে, ইয়াবা কারবারি, স্মাগলার, তখন আপনাকে দেখে সেম কথাটা সে বলবে না বলবে না? তাহলে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। ওই যে আপনি যা দিবেন তার 10 গুণ কিন্তু ফেরত পাবেন। সেটা পজিটিভ দিলে পজিটিভ, নেগেটিভ দিলে নেগেটিভ। আপনি দেখেন একটা কৃষকও যদি দেখেন, তাহলে সে প্রথম কি করে? প্রথম কি সে ফসলটা পায়, নাকি আগে সব পরিশ্রমটা দেয়, সময় দেয়, টাকা দেয়, অর্থ দেয়, শ্রম দেয়, সকল কিছু দেওয়ার পরে এটা রিটার্ন পায়? দেওয়ার পরে রিটার্ন পায় না। বিষয়টা মাথায় রাখতে হবে, গিভ দেন টেক, গিভ দেন টেক। আপনি কখনো আরেকজনের কাছ থেকে আগে পাবেন দেন দিবেন, এই সুযোগটা কিন্তু নাই। আমরা আমাদের লিডারশিপ কিভাবে মেনটেন করি দেখেন, এইটা হয়, এটাকে বলা হয় ডুপ্লিকেশন। এমএলএ মানেই কি? ডুপ্লিকেশন। এখন আপনি এইখানে বিজনেস করতে আসছেন, আপনি টাইম দিচ্ছেন না, তাহলে আপনি যদি টাইম না দিয়ে আপনার আপলাইনের উপর ছেড়ে দেন, আপনার মাথায় রাখতে হবে আপনার ডাউনলাইনও কি সেও টাইম না দিয়ে আপনার উপর ছেড়ে দিবে। অর্থাৎ আপনি আপনার আপলাইনকে যেই পেইনটা দিচ্ছেন, সেম পেইনটা আপনার ডাউনলাইনের মাধ্যমে আপনি পাবেন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আপনি প্রত্যেক দিন এখানে ধরেন 50 টাকা নিয়ে আপনি অফিসে আসার কথা, বা 50 টাকা হইলে আপনার ডেইলি খরচ কাভার হয়। আপনি চিন্তা করলেন কোনো রকম যাই গিয়ে আপনার কাছে 50 টাকা নিয়ে আবার বাসায় ফিরবো, তাহলে কি আপনি যে পেইনটা আপনার আপলাইনকে দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন আপনার ডাউনলাইন দ্বারা আপনি সেম পেইনটা ফেস করবেন। বুঝে গেছে না? যায় নাই? তাহলে সেম জিনিসটা যদি আমরা উল্টা প্র্যাকটিস করি, সমস্যা কোথায়? সবাই তখন কি তার কাজটাও হবে, পাশাপাশি রেসপেক্টও 100% থাকবে, সব কিছু ঠিক ঠিক মতো পাবেন। সহজ না? সহজ না? ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, পাশাপাশি কালকে যেটা বললাম যে অনেস্ট, ইন্টিগ্রিটি, আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলাপ করি নাই। আলাপ করছি কোনটা নিয়ে? অনেস্ট এবং ইন্টিগ্রিটি নিয়েই কিন্তু মেইন আলাপটা করছি, ঠিক আছে? আমি অন্য বিষয়গুলো আলাপ করতে চাই না, যেহেতু আমাদের সময় অল্প, আমাদের সময় বেশি নাই, কারণ অলরেডি 5টা মনে হয় বাজে না? হ্যাঁ, আচ্ছা, তো আমাদের মেইন অনেকগুলো বিষয় আলোচনা বাকি রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের এই ছোট ছোট টার্গেটগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, ছোট ছোট বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় বিষয়গুলো আমরা কভার করতে পারবো। আপনারা দেখবেন যে যখন কোনো বড় ফুটবল ম্যাচ হয়, তখন আগে কি হয়? প্র্যাকটিস ম্যাচ হয়। ছোট ছোট দলের সাথে প্রত্যেকেই কি করে? প্র্যাকটিস করে, তাতে কনফিডেন্টটা বাড়ে, ঠিক আছে? তো আমরা ছোট ছোট কাজগুলো যদি করি, এগুলো যদি প্র্যাকটিস করি, তাহলে কেরিয়ার হিসেবে টু ইন্টু ওয়ানকে নেওয়া আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো সেই জন্য টু ইন্টু ওয়ান কিছু কিছু প্রণোদনা, কিছু কিছু ইনসেন্টিভ অলরেডি ডিক্লেয়ার করছে। সে ডিক্লেয়ার করার পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে 2021 সাল, 2020 সাল, 2021 সাল, 2022 সাল, আমরা আপাতত 3টা বছর একটু চিন্তা করি। 2020, 2021, 2022। 2020 সাল কি আছে? এটা কি মাস? অক্টোবর, নভেম্বর,
ডিসেম্বর, ঠিক আছে? অক্টোবরে আজকে কয় তারিখ? 18 তারিখ। অক্টোবরে কিন্তু একটা ইনসেন্টিভ অলরেডি দেওয়া আছে, এটা কি জানেন আপনারা? মাত্র 1250 পয়েন্ট যদি সেল করেন, মাত্র কত? 1250 পয়েন্ট যদি সেল করেন, তাহলে আপনারা যাবেন সাজেক। কি আমরা যাইতে চাই? আমরা কি সবাই যাওয়ার জন্য রেডি? ছোট একটা টার্গেট, মাত্র 25টা প্যাকেজ যদি কারো টিমে সেল হয়, মাত্র 25টা প্যাকেজ। 25টা কিভাবে সম্ভব? আজকে সময় আছে কয়দিন? আরো 12 দিন। যদি আমরা প্রত্যেক দিন সকালে নামি, সন্ধ্যায় বাসায় ফিরি, 100 পয়েন্ট সেল করি, এখানে প্রত্যেকে যদি ডিসিশনটা নিই, বিষয়টা ডিপেন্ড করে আমার ব্রেনের উপর, চিন্তার উপর, যে হ্যাঁ আমি প্রত্যেক দিন একটা সেল করে বাসায় ফিরবো। এনি হাও, প্রথম দিন হয়তো আপনি একটা সেলের জন্য কাজ করবেন, হয়তো একটা সেল হবে না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আফটার 7 ডেজ প্রত্যেক দিন হয়তো 7টা 8টা 10টাও সেল হইতে পারে, কারণ আপনি এই এফোর্টটা আগে দিয়ে আসছেন। বুঝে গেছে বিষয়টা? এবং আপনার চিন্তা ছিল কি, আপনি ডেলি একটা করে সেল করবেন। আপনি ডেলি একটা করে যদি সেল করেন 100 পয়েন্টের, তাহলে 12 দিনে কত? 1200 পয়েন্ট হয় না হয় না? তাহলে ইজিলি কি টার্গেট ফুলফিল হবে না হবে না? তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেকে কি এই ডিসিশনটা নিতে পারি? আমরা এখানে প্রত্যেকেই আগামী ট্যুরে সাজেক যাব? কারা কারা সিদ্ধান্ত নিতে পারি একটু দেখি? ডিসিশনটা ফ্যাক্টর, হাইয়ার দ্য টার্গেট রিসিভ দ্য নিয়ারার। আপনি যদি সিদ্ধান্ত নেন, একটা জিনিস দেখেন, ওকে হাত নামান। আরেকটা বিষয় মাথায় রাখেন, আল্লাহ আমাদেরকে এত বেশি লাইক করে, এত বেশি, আপনি যখন একটা পজিটিভ চিন্তা করবেন, একটা পজিটিভ চিন্তা করবেন, আল্লাহ বলে ফেরেশতাদের, এই তুমি তার নামে একটা সওয়াব লিখে রাখো। তাইলে পজিটিভ চিন্তা করলে যদি একটা সওয়াব লেখে, তাহলে নেগেটিভ চিন্তা করলে কি হবে? একটা গুনাহ লিখবে না? নেগেটিভ চিন্তা করার পরে ফেরেশতা যদি গুনাহ লিখতে যায়, আল্লাহ বলে থামো, সে তো নেগেটিভ চিন্তা করছে কিন্তু নেগেটিভ কাজটা তো সে করে নাই। তাহলে পজিটিভ চিন্তা করলে সওয়াব পাবেন, বাট নেগেটিভ কাজ না করা পর্যন্ত গুনাহ লেখা হবে না। তাহলে কতটা লাইক করে আপনাকে? সুতরাং আপনি যদি একটা শুধু পজিটিভ থিঙ্ক করেন, এইটা আপনার জন্য কিন্তু অনেক বড় নিয়ামত। আপনি যাবেন, এই যে একটা চিন্তা করছেন, এমনও হইতে পারে আল্লাহর পক্ষ থেকে এটা কবুল হয়ে গেছে। বুঝা গেছে বিষয়টা? আমরা কি সাজেক যেতে চাই? কারা কারা যেতে চাই একটু হাত তুলিতে আবার। ফাইন, একটা ছবি তুলে রাখেন, আমরা এটা আবার একটু দেখবো কারা কারা যেতে চাই, কারা কারা হাত তুলছি একটু দেখি, ঠিক আছে? আমরা সবাই সাজেক যাব, রাইট? আমরা কি সবাই সাজেক যেতে চাই? ওকে, সাজেক যেতে হলে কয়টা সেল লাগবে? 1250 পয়েন্ট আগামী 12 দিনে করা সম্ভব না? আমরা কি সেটা চাই? মন থেকে চাই? যদি মন থেকে চাই তাহলে সেটা অর্জন করা সম্ভব। ওকে, সবার জন্য একটা হাত দিলে হবে। দেখেন, সাজেক যারা গেছেন, এখান থেকে কিন্তু 8-10 জন বিগত দিনে গেছিলেন। খুবই ভালো একটা প্লেস। আমরা অনেকে অনেক কিছু করি, ঠিক আছে, আল্লাহকে পাওয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু প্রকৃতি যদি আমরা না দেখি, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা ওইভাবে সৃষ্টি হবে না। বুঝা গেছে? যখন সাজেক যাবেন তখন ফিল করবেন যে আল্লাহ কত কিছু সৃষ্টি করে রাখছে এবং কত সুন্দর, আনবিলিভেবল। আপনি সাজেক থাকবেন মেঘের উপর, আপনি যেখানে থাকবেন মেঘ আপনার নিচ দিয়ে ভাইসা যাবে, অনেক ক্ষেত্রে আপনার শরীরকে ভিজিয়ে দিয়ে যাবে। তাহলে কত সুন্দর, আপনি চিন্তা করেন, আনবিলিভেবল। ঠিক আছে? বাংলাদেশে যে এইরকম জায়গা আছে, এটা আপনি ওইখানে না গেলে বুঝবেন না। বুঝা গেছে? এবং ওইখানে আপনি একা গিয়েও কখনো ঘুরতে পারেন, কিন্তু টিম নিয়ে গেলে যে মজা, আপনি যদি এটা 1 লাখ টাকা খরচ করেও যান, এই মজাটা পাবেন না। জি বলেন, কে স্যার বলছিলেন? ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, কার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তাইলে আমরা কি সবাই সাজেক যাচ্ছি? আমরা কি একসাথে সাজেক যাইতে চাই? ফাইন, আল্লাহ যাতে এটা কবুল করেন, আমিন। দেন আপনারা যারা 1250 পয়েন্ট নভেম্বরে অক্টোবরে সেল করবেন, তারা নভেম্বরে কি সাজেক যাচ্ছি। আমাদের সেমভাবে এই ট্যুরটা কমপ্লিট হওয়ার পরে নভেম্বরে এরকম ছোট কিছু টার্গেট থাকবে, যেটা আমরা ডিসেম্বরে কি ট্যুরে যাব। নভেম্বরেও কিন্তু ছোট একটা টার্গেট থাকবে। তাইলে যারা
অক্টোবরে ফুলফিল করবেন তারা কিন্তু নভেম্বরে ফুলফিল করা এবং তার ডাউন থেকে 2-3 জন অ্যাচিভ করানো খুব সহজ হয়ে যাবে। বুঝে গেছে? আচ্ছা, আবার ডিসেম্বরেও কিন্তু আমাদের ছোট একটা টার্গেট থাকবে। ডিসেম্বরও এরকম ছোট একটা টার্গেট থাকবে। যারা দেখা গেছে আবার নভেম্বরে ফুলফিল করবেন তাদের ডাউন থেকে 2-1 জন সহ তার কি ডিসেম্বরে যাওয়ার সুযোগ থাকবে। তো সুতরাং এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি সহজ এবং সুন্দর। গত প্রোগ্রামে কক্সবাজার কারা কারা গেছেন একটু হাত তোলেন তো। ও ফাইন, অনেকে গেছেন, সবার জন্য একটা হাততালি হবে। ঠিক আছে, তাহলে আমাদের কক্সবাজার ট্যুরটা কি রিমার্কেবল ছিল না ছিল না? সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে না? সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। যে যত লাখ টাকা খরচ করে যদি ওই ট্যুরে করে তা আমাদের সাথে ট্যুর করলে সেটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। যে কেউ গেলে এটা বুঝবে। ঠিক আছে, তো আপনারা যারা সাজেক যাবেন তারাও ফিল করবেন, তারা বারবার ফিল করবেন, তারা বারবার মনে করবেন আবার সাজেক যাওয়া উচিত। জি আলমগীর সাহেব, রাইট? জি বলেন। জি আপনাদের সাথে 70 জন মিলে আমরা সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলাম। এই 4 দিন আমরা 1 সপ্তাহ ভ্রমণ করেছি এগুলা চট্টগ্রাম সহ যতগুলো দেখার স্থান আছে। তো আমরা দেখেছি এবং আমরা যে 4 জনের ভিতরে 3 জনই ছিলাম যারা আমরা আপনাদের সাথে সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো আমরা সর্বশেষ যেটা বুঝতে পারলাম যে মানে ওই যে একটা যে ওটা স্মৃতিতে মনে হয়নি যেন একটা তৃপ্তি দেয়, কিন্তু আমরা এই 7 দিন ভ্রমণ করার পরে ওটা আমাদের একটা কষ্ট, আমরা রুম ভাড়া করার টেনশন, খাওয়ার টেনশন, একটা ঝামেলা। এই ঝামেলাগুলো আমাদের আর ভ্রমণ করার যে একটা শান্তি, এইটা ওকে ফাইন। আপনি কি সাজেক গেছিলেন? হ্যাঁ, সাজেক কি দেখার মতো জায়গা না? সাজেকের রাত্রে আমরা যখন বেলকুনিতে উঠলাম তখন যে বাতাসটা আসলো প্রথম গরম মনে হলো, ওই বাতাসে মনে হচ্ছে এসির আর কি পাওয়া। আমরা ঘরের ভিতরে প্রচন্ড গরম, কিন্তু ঘরের ভিতরে আমাদের গরম ফ্যান করি, আমরা কিভাবে থাকি? তখন ওই বললো যে ম্যানেজার বললো যে একটু অপেক্ষা করেন, আপনাদের এসির ব্যবস্থা হচ্ছে। তো বুঝলাম এসি কিভাবে হঠাৎ তৈরি আছে। তারপরে দেখা গেল যে যত সময় যাচ্ছে তত আমাদের কেমন প্রকৃতি কেন ঠান্ডা এসি শুধু আসতেছে। ওকে বলার জন্য একটা হাততালি। ঠিক আছে, এখন দেখেন ঠিক সেম নভেম্বরে আমাদের ছোট একটা ট্যুর থাকবে। নভেম্বরে হয়তো আপনাদের এইখানে যারা আছেন এদের জন্য আমরা কুয়াকাটা এবং সুন্দরবন একটা ট্যুর রাখবো। ঠিক আছে, ডিসেম্বরে আপনাদের রাঙ্গামাটি এবং বান্দরবন একটা ট্যুর থাকবে। ঠিক আছে, তাহলে সেই টার্গেটটা কত হবে কি হবে এটা আমরা পরে জানাবো। ঠিক আছে, আচ্ছা এই 3 মাসে দেখেন ছোট ছোট অর্জন বা ছোটটা কিভাবে বড় হয়ে যেতে পারে। এই 3 মাসে যারা মাত্র 17,500 পয়েন্ট সেল করবেন, যাদের অধীনে 17,500 পয়েন্ট সেল হবে তারা কিন্তু আগামী ফেব্রুয়ারির 1 তারিখে একটা করে মোটরসাইকেল পাইতে পারেন। যারা মোটরসাইকেল পাবেন এদেরকে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে করে কক্সবাজার নেওয়া হবে। বুঝা গেছে বিষয়টা? এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, আমি প্রথমে কি বলছি, গিভ অ্যান্ড টেক। আপনি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনার ডাউনলাইনকে সাইকেল হইলেও দিতে হবে, রাইট অর রং? আপনাকে খরচ করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি খরচ করার মানসিকতা রাখেন যে হ্যাঁ আমি 1,20,000 টাকার একটা মোটরসাইকেল পাচ্ছি, 1,20,000 টাকার মোটরসাইকেল পাইতে যদি 7,500 পয়েন্ট লাগে তাহলে 17,500 পয়েন্ট যদি আপনার 2 পাশেও যায় আপনার ইনকাম হবে মিনিমাম 80,000 থেকে 90,000 টাকা। তাহলে আপনার ইনকাম হবে টোটাল কত? 2 লাখ টাকা। শুধু তাই না, আপনার 1,20,000 মোটরসাইকেল আর 80,000 কি আপনার টিম ইনকাম, অর্থাৎ ম্যাচিং। এবং এইটা যে শুধু একবার ইনকাম করলেন তা না, আপনার টিম কিন্তু ডেভেলপ হয়ে গেল। তাহলে আপনি যদি এই 2 লক্ষ টাকা পাওয়ার জন্য বা 1,20,000 টাকার মোটরসাইকেল পাওয়ার জন্য 1,20,000 টাকা এখন আপনার টিমের পিছনে খরচ করেন,
আপনি কয়টা জিনিস পাবেন? আপনি বিমানে করে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। আপনার এই যে ট্যুরের পাশাপাশি আপনি একটা টিম ডেভেলপ করে ফেললেন। আপনি একটা অনার পাইলেন, যেখানে প্রায় 2000 লোকের সামনে আপনি স্টেজে উঠবেন এবং মোটরসাইকেলের চাবি পাবেন। এটা কি আপনার জন্য একটা অনার না? অন্যরকম একটা অনার। তাহলে বিষয়টা যদি আপনি ভিতর থেকে ফিল করতে পারেন, ভিতর থেকে রিয়েলাইজ করতে পারেন, তাহলেই কিন্তু এটা আপনার দ্বারা অর্জন করা সম্ভব, নচেত নয়। এবং আপনারা এইখানে যারা আছেন, আজকে যদি শূন্য থেকেও শুরু করেন, আজকে মনে করেন কারো কোনো টিম নাই, কিন্তু আজকে থেকে শূন্য থেকে শুরু করবেন, তারা যদি প্ল্যানিং করে শুরু করেন, আগামী 2 মাস এটা অর্জন করা সম্ভব। বুঝা গেছে বিষয়টা? তাহলে এইখানে যারা আছেন, কেউ তো শূন্য অবস্থায় নাই, আছেন বড় নাই। তাহলে শূন্য থেকে শুরু করলে যদি এটা অর্জন করা যায়, তাহলে আপনারা যে পজিশনে আছেন সেখান থেকে কেন নয়? সম্ভব না? সম্ভব না? আপনারা ছোট ছোট করে আপনাদের প্রত্যেকের টিম থেকে মাত্র প্রত্যেকটা ট্যুরে 10 জন করে নিয়ে যান। আগামী সাজেক ট্যুরে 10 জন নিয়ে যান, আগামী কি ইয়ার ট্যুরে অর্থাৎ কুয়াকাটা এবং সুন্দরবন ট্যুরে 10 জন নিয়ে যান। এরপরে আপনার রাঙ্গামাটি বান্দরবন ট্যুরে 10 জন নিয়ে যান। টোটাল যদি 30 জনকে ট্যুরে নিয়ে যান, আপনার মোটরসাইকেল অটো অ্যাচিভ হয়ে যাবে। সহজ একটা বিষয়। বুঝা গেছে বিষয়টা? তাহলে এটা কি পসিবল না? পসিবল না? পসিবল তখনই যদি আমি চাই। আমরা কি চাই? আমরা কি মন থেকে চাই? এটাকে মুখে না কাজে দেখাইতে চাই? বগুড়াবাসী জানি অনেক ক্ষেত্রে মুখেই বলে, কাজে খুব কম। কি আমার কথাটা রাইট ও রং? রাইট না রং? বুঝি নাই, রাইট না রং? রং। কারা কারা বলতেছেন রং? একটু দেখি। হ্যাঁ, কাজে দেখাবেন? কাজে দেখাইতে চান? সবাই কি যাবেন নাকি সবাই মোটরসাইকেলে জিপ করবেন? কোনটা? হ্যাঁ, সবাই কি সাজেক যাবেন না সবাই মোটরসাইকেলে জিপ করবেন? হ্যাঁ, ও সবাই মোটরসাইকেল। এখন 2-1 জনের এক হাত নেমে গেছে। সবাই কি মোটরসাইকেল? আপনারা একটা প্ল্যান করেন, মোটরসাইকেল যদি অ্যাচিভ নাও করতে পারেন, সাইকেল তো করতে পারবেন। একটা প্ল্যান করেন, হয়ে যাবে। ওকে ওকে, ফাইন, ক্লিয়ার। তাহলে দেখেন, এটা কি 2020 সালের একটা প্ল্যানিং। 2021 সালের 1 ফেব্রুয়ারি আমরা 2000 লোক নিয়ে লং বিচে কি করব? 1 ফেব্রুয়ারি 1-2-2021 লং বিচে 2000 লোক নিয়ে আমরা 2000 অ্যাসোসিয়েট নিয়ে প্রোগ্রাম করব, যেখানে আমরা সবার কাছে কি করব? এই পর্যন্ত থাক, আমরা তাদেরকে মোটরসাইকেলের চাবি হাতে তুলে দিব। এখন মোটরসাইকেলের চাবি কে কে নিতে চান? এটা হচ্ছে বিষয়। কে কে নিতে চান? সবাই নিতে চান? ফাইন। ওই যে আমি বলছি যে আপনি যে চিন্তা করলেন, আপনি যদি না চান, আল্লাহ কিন্তু সেটা কবুল করবে কোত্থেকে? যদি না চান, আপনি চাইছেন, এর ভিতর থেকে অনেকের কিন্তু কবুল হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এই প্রেক্ষিতে আপনার সদিচ্ছা লাগবে। আপনি চাইলেন তাতেই হবে না, কি লাগবে? সদিচ্ছা লাগবে। সদিচ্ছাটা কিরকম জানেন? আল্লাহ বলছে, দেখেন, আমাদের দ্বারা কি ইথার আবিষ্কার করা সম্ভব? ইথার আবিষ্কার করা সম্ভব? আমরা কি মোবাইলের ডিভাইস তৈরি করছি, আমরা কি সিম তৈরি করছি, বাট এই যে ইথারের মাধ্যমে আসতেছে যেতেছে, এটা কি আবিষ্কার করছে? আল্লাহ। আমরা শুধু 1 কদম দিছি, বাকি 100 কদম কিন্তু উনি রেডি করে রাখছে। আমরা 10% রেডি করি, বাকি 90% কি প্রকৃতি আমাদের জন্য আগে থেকে রেডি করে রাখছে। অ্যাকশন কত পার্সেন্ট? 10%। আর রিয়াকশন কত পার্সেন্ট? 90%। অর্থাৎ বাকি 90% অটো রেডি। বিষয়টা সেরকম, আমার মানে আমি যদি কখনো হতাশ হই, হতাশ এখন হই না, আগে হইতাম। এখন বড় বড় চ্যালেঞ্জ ফেস করলো আর সেই হতাশ আমার ভিতরে কাজ করে না, কারণ আমি ফিল করি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটার জন্য আমাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তো আমি আগে যখন হতাশ হইতাম, তখন আমার এক পরিচিত, ওনার নাম হয়েছে, আপনারা টিভিতে দেখে থাকবেন, ওনার নাম হয়েছে আপনার কামাল উদ্দিন জাফরি, টিভিতে প্রোগ্রাম করে থাকে। কামাল উদ্দিন জাফরি, মাওলানা কামাল উদ্দিন জাফরি, ঠিক আছে? তো উনি আমাদের এলাকায়
আমাদের বাড়ি থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে। তো ওনার কাছে আমি একবার গেছি, গিয়ে যখন আমি একটা বিষয় নিয়ে শেয়ার করছি, উনি আমাকে একটা এক্সাম্পল দিয়েছেন, যে এক্সাম্পলটা আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। টার্নিং পয়েন্টটা কী ছিল বা এক্সাম্পলটা কী ছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের জীবনেও কাজে লাগতে পারে। বিষয়টা ছিল এরকম, এক্সাম্পলটা ছিল এরকম, ধরো তোমার একটা নাতস্নতু ষাঁড় গরু আছে। এখন এই যে নাতস্নতু ষাঁড় গরু, এই গরুটা এত শক্তিশালী তুমি একা এটাকে কন্ট্রোল করতে পারো না। তো একটা মাঠের মধ্যে রশি দিয়ে বাইদা রাখছো কোনো গাছের সাথে, হঠাৎ কোনো না কোনো কারণে এই রশিটা খুলে বা রশিটা ছিঁড়ে ষাঁড়টা একটা ধান খেতে গিয়ে লাগছে। ষাঁড়টা ধান খাইতেছে, তুমি যেহেতু একা কন্ট্রোল করতে পারো না, তুমি দেখার পরে গিয়া ষাঁড়কে লাঠি পেটা করতেছো, রশি ধরে টানাটানি করতেছো, কিন্তু ষাঁড়টা কোনোভাবেই তুলতে পারতেছো না, কন্ট্রোল করতে পারতেছো না। এখন তুমি মনে মনে ডিসিশন নিছো, যেহেতু আমি পারতেছি না, একদম পরিশ্রান্ত হয়ে গেছি, শরীরে ঘাম জড়তেছে, আমি গাছতলায় বসে একটু রেস্ট নেই, আরেকজন যখন কেউ আসবে তখন দুইজনে মিলে টেনে ধরে তুলবো বা লাঠি পেটা করে তুলবো। তো তুমি গাছতলায় বসে রেস্ট নিচ্ছ, ইন দ্য মিন টাইম ক্ষেতের মালিক এসে হাজির। এখন ক্ষেতের মালিক এসে কি দেখতেছে? বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে আমি গাছতলায় বসে রেস্ট নিচ্ছি, আমার গরু পাকা ধান খেত খেতেছে। কি মনে করবে? হ্যাঁ, আমি খাওয়াচ্ছি না। যদি শক্তিতে পারে তাহলে কি লাঠি পেটা শুরু করবে না? না পারলে তো বকাঝকা করবে, বিচারশালী ডাকবে, ডাকবে কি ডাকবে না? কিন্তু আসলে কি এটা বাস্তবতা? এটা বাস্তবতা, বাট এটা কি সত্যি? সত্যি না। কিন্তু আমি যদি রশি টানের মধ্যে থাকতাম তাহলে সে কি করতো? তাহলে সেও এসে আমাকে হেল্প করতো, রশি টানের মধ্যে থাকতো। তাহলে বিষয়টাই সেইটা, আপনি যদি রশি টানের মধ্যে থাকেন, কেউ না কেউ আপনার সহযোগিতায় হাত বাড়াবি। বুঝা গেছে বিষয়টা? ধরেন আপনি চেষ্টা করে গেলেন, চেষ্টা করে গেলেন, চেষ্টা করে গেলেন, এমন হইলো যে আপনার আপলাইন চোখে দেখতেছে না, এর আপলাইন দেখতেছে না, এর আপলাইন দেখতেছে না। একটা না একটা সময় কি ম্যানেজমেন্টের হইলেও চোখে পড়বে যে এই লোকটা ট্রাই করতেছে, তার জন্য সর্বোচ্চটা করতে হবে। বুঝা গেছে বিষয়টা? যেমন দেখেন, আমাদের একটা অ্যাসোসিয়েট আছে আবুল কাশেম বাবুল, ময়মনসিংহ বাড়ি, ঠিক আছে? সে এত প্রতিবন্ধকতা, এত ঝামেলা, এত কিছু, সে 21 জয়েন করছে 6 বছর আগে। আজও পর্যন্ত সে এই 6 বছরে হয়তো প্রথম 2 বছর ইনকাম করছে, এরপরে একটা কেউ ইনকাম করুক বা না করুক, সে 21 সাথে ওতপ্রোতভাবে লেগে রয়েছে এবং আজও পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলে না এবং সর্বোচ্চ অ্যাক্টিভিটিস তার ছিল। এখন বাধ্য হয়ে আমরা ডিসিশন নিছি তাকে অন্তত মাসে মাসে একটা অ্যামাউন্ট অন্তত দেওয়া উচিত। মাসে মাসে তাকে আমরা একটা এখন অনারিয়াম দিব, এই সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে দেখেন এটা কি কারণে? সে কি এখন কাজ করছে? কিন্তু গত 4 বছর সে কিছু করুক বা না করুক, পারুক বা না পারুক, সে কিন্তু 21 সাথে ওতপ্রোতভাবে লেগে রয়েছে। তো শেষ পর্যন্ত কি আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি তার এই পজিটিভনেসের কারণে। বুঝা গেছে না? যায়নি? অর্থাৎ আপনি যখন লেগে থাকবেন, কেউ না কেউ আপনাকে সহযোগিতার হাত বাড়াবে। কি আমরা কি লেগে থাকার মানসিকতা রাখি? লেগে থাকতে হবে। এখন 1 মাসে দেখা গেছে আপনার 15 দিন গেল, আগামী 6 দিন গেল, দেখলেন 5টা সেল হয়েছে। বাকি 5 দিনে আমি বাকি 7টা বা 10টা কিভাবে সেল করবো আপনি হয়তো হালটা ছেড়ে দিবেন। সবসময় মাথায় রাখবেন, যারা বিজয়ী তারা সর্বশেষ সময় পর্যন্ত ওয়েট করে। আমার 90 মিনিটের খেলা, আমার 90 মিনিটই খেলতে হবে, সেই খেলার যোগ্যতা থাকতে হবে, সেই খেলার মানসিকতা থাকতে হবে। আমার কখনো হাল ছাড়লে চলবে না, কখনো সেই ফিল্ড ছাড়লে চলবে না। খোলা মাঠে, ওপেন মাঠে অন্য কাউকে গোল দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বুঝা গেছে বিষয়টা? যেই টাইম আছে পুরো টাইমটা আপনাকে ফিল্ডে খেলতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? লেগে থাকার মানসিকতা থাকতে হবে। ওকে, এখন 2021 সাল দেখেন, আপনি যদি একটা অ্যাচিভ করেন তাহলে বাকিগুলো অ্যাচিভ করা আপনার জন্য সহজ। সেটা কেমন জানেন? ছোটকালে কি আপনার ঘুড়ি উড়াইছেন? ছোটকালে ঘুড়ি উড়াইলে দেখবেন, ধরেন একটা স্টেজ পর্যন্ত ঘুড়ি উড়াইতেছেন, একটা স্টেজ পর্যন্ত দেখবেন যে ঘুড়ি উড়াইতেছেন, এটা শুধু কি নিচের দিকে নামতে চাইবে। আপনি যতই উড়াইতে চান না কেন, শুধু মনে হবে যে এটা নিচের দিকে চলে আসতে চায়। এটাকে সিস্টেমে কন্ট্রোল করতে হয়, রাইট রং? আবার একটা স্টেজে যখন চলে যায় তখন দেখবেন আপনার জোর করে নামাইতে হয়, এটা নামতে চায় না। লাইফটা কিন্তু সেম। আপনি যখন প্রবলেমে থাকবেন দেখবেন আরো এই প্রবলেম, ওই প্রবলেম, ওই প্রবলেম, খালি প্রবলেম আর প্রবলেম। কিন্তু যখন সফলতা আসতে শুরু করবে তখন দেখবেন শুধু সফলতা, সফলতা, সফলতা।
একটার সাথে আরেকটা রিলেটেড। বুঝা গেছে না যায় নাই? অর্থাৎ এইটা হচ্ছে একটা স্টেজ। আপনি যদি এই স্টেজের নিচে থাকেন তাহলে ব্যর্থতা আপনাকে নিচের দিকে টানবে, আর যখন এই স্টেজের উপরে যাবেন তখন সফলতা আপনাকে উপর দিকে নিয়ে যাবে। বুঝা গেছে? আপনি যদি প্রথম স্টেজে ধরেন এই অক্টোবরে যদি ট্যুর অ্যাচিভ করে ফেলেন তাহলে পরের ট্যুরটা আপনার জন্য সহজ। ওই ট্যুরটা যদি আপনি অ্যাচিভ করে ফেলেন পরের ট্যুরটা আপনার জন্য সহজ। ওই ট্যুরটা যদি আপনি অ্যাচিভ করে ফেলেন দেখবেন আপনি মোটরসাইকেল অ্যাচিভ করে ফেলছেন। যদি 2020 সালে আপনি মোটরসাইকেল অ্যাচিভ করে ফেলেন, আপনি নিশ্চিত থাকেন 2021 সালে আমাদের কিন্তু প্রাইভেট কারের ইনসেন্টিভ আছে, এটা আপনার দ্বারা অ্যাচিভ করা সম্ভব, ইজিলি সম্ভব। 2021 সালে 6 মান্থ 6 মাস 6 মাসে মাত্র 5,000 প্যাকেজ যদি সেল করে, 5,000 প্যাকেজ 6 মাসে কারো টিমে, সে কিন্তু কি পাবে? প্রাইভেট কার পাবে। 50 পয়েন্টের 5,000 প্যাকেজ। 6 মাসে 50 পয়েন্টের 5,000 প্যাকেজ সেল করলে প্রাইভেট কার পাবে। এখন দেখেন সিস্টেমে দেখা গেল এরকম, যদি আপনি 10 স্টার হয়ে গাড়ি পাইতে চান তাহলে কত টাকা সেল করতে হবে? ন্যারোবুট 12 কোটি 12.5 কোটি টাকা সেল করতে হবে। আর এইখানে 5,000 প্যাকেজ মানে কি? 4 5 20, মাত্র 2 কোটি টাকা সেল করলে আপনি একটা প্রাইভেট কার পাচ্ছেন। বুঝা গেছে না যায় নাই? আপনার টিমে মাত্র 2 কোটি টাকা সেল হবে, 6 মাসে আপনি কিন্তু একটা প্রাইভেট কার পাবেন। আচ্ছা, ঠিক সেম পরবর্তী 6 মাস অর্থাৎ জুলাই টু ডিসেম্বর, ওই 6 মাসেও যদি কেউ 5,000 প্যাকেজ সেল করে সেও কিন্তু আবার আরেকটা প্রাইভেট কার পাবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে 2021 সালে কয়টা পাবে? 2টা পাবে। এখন 2022 সালে আমরা এটা দিব 3 বার। দ্যাট মিন্স কি 4 মাসে যদি কেউ 5,000 প্যাকেজ সেল করে কারো টিমে, তখন সে একটা প্রাইভেট কার পাবে। অর্থাৎ এই কাউন্টটা হবে 3 বার। আমরা আশা করি যে আগামী এই যে 2020 সালে আমাদের মোটরসাইকেল যে টার্গেট, এই মোটরসাইকেল আমরা 1 ফেব্রুয়ারি মিনিমাম 100 জনকে গিফট করবো, আল্লাহ যদি বাঁচায়। 100 জনকে 100টা মোটরসাইকেল দিব এবং 4টা প্রাইভেট কার ইনশাল্লাহ ওই দিন দিব। বুঝা গেছে? 2020 সাল, 2021 সাল, 2022 সাল, এই 3 বছরে আপনার 100 মোটরসাইকেল তো ওইভাবে পাইলো, আর এই 2 বছরে 100 প্রাইভেট কারও সেম যাবে। তাইলে একটা প্রতিষ্ঠানের যদি 100 প্রাইভেট কার থাকে মার্কেটিং সেক্টরে, সেই প্রতিষ্ঠানের কি আর পিছন ফিরে তাকাইতে হয়? কোনো দরকার আছে? তাহলে ঘটনা কি ঘটবে না ঘটবে না? শুধুমাত্র ফিল করতে হবে যে ওই প্রাইভেট কারটার মালিক আমি হইতে চাই, এবং সেটা যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন তাহলেই কিন্তু ঘটনা ঘটবে। আপনি যদি মন প্রাণ ধ্যান ওইটার মধ্যে বিলাই দেন তাইলে কিন্তু ঘটনা ঘটবে। বুঝা গেছে? ওই যে বললাম ক্রিকেটার কি খাইতে গিয়েও তার বাতের লোকমাটা কি স্পিন করে তার মুখে দিচ্ছে, ঠিক সেম আপনার চিন্তাটা সেম ভাবে থাকতে হবে। আপনি যেখানেই যান, নাওয়া খাওয়া আদার্স কিছু সব বাদ দিয়ে আপনার সবসময় 2-in-1 এটা মাথায় থাকতে হবে। বুঝা গেছে? যদি কখনো আপনার মুখ দিয়ে কোনো নেগেটিভ কথা বের হয়, বুঝতে হবে 2-in-1 আপনি যা অ্যাচিভ করতে চান এটা আপনার দ্বারা অ্যাচিভ করা সম্ভব না। বুঝা গেছে বিষয়টা? মাথায় থাকবে? তাহলে আমরা কি 2-in-1 সাথে লেগে থাকতে চাই? 2-in-1 থেকে সবকিছু অর্জন করতে চাই? 2-in-1 ক্যারিয়ার হিসেবে নিতে চাই? তাহলে সকল কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে 100% প্রপার ওয়েতে মেনটেন করতে হবে। মেনটেন করার মানসিকতা তো আমাদের আছে। এই মানসিকতা যদি থাকে, আপনাকে একটা মেন্টরকে খুঁজে নিতে হবে। আপনি সব ক্ষেত্রেই রাইট করবেন এমন কিন্তু কোনো কথা নাই, কোনো ক্ষেত্রে আপনি ভুল করবেন। যখনই আপনার কাছে ফিলিংস হবে যে এটা কি আমি রাইট করছি না ভুল করছি, তখন আপনার যাকে পছন্দ হবে, যাকে আপনি মেন্টর হিসেবে মানবেন, তার সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করবেন এবং সেটাকে অবশ্যই পজিটিভলি নেবেন।
সে যদি একটা রং তথ্য আপনাকে দেয়, রং কনসেপ্ট আপনাকে দেয়, এবং আপনার বিবেক যদি বলে যে না সে যেহেতু বলছে এটা রাইট হইতে পারে, তাহলে আপনি সেটাই করবেন। আর যদি সেইখানে এমন হয় 60% বিবেক বলে যে না সে যেটা বলছে এটা রাইট না, তাহলে আপনি আদার্স চিন্তা করবেন, আরেকজনের কাছে পরামর্শ চাইবেন। আমি কথাটা বুঝতে পারছি? কারণ এই সিস্টেমে, বিভিন্ন সিস্টেমে যাদেরকে মেন্টর মানেন এরা হয়তো তাদের মতো করে কথা বলে, সেই ক্ষেত্রে হয়তো আপনার স্বার্থ জড়িত না। এইখানে আপনার স্বার্থের সাথে কিন্তু আপনার আপলাইনের বা মেন্টরের স্বার্থও জড়িত, যার কারণে তারা রং ইনফরমেশন বা রং তথ্য রংভাবে আপনাকে মোটিভেশন কখনই দিবে না, কারণ এখানে তার স্বার্থটা জড়িত। এর সাথে একটার সাথে যেহেতু আরেকটা কানেকশন আছে, এই জন্য এই বিষয়টা আপনার জন্য অনেক বেশি সহজ। বুঝে গেছে না যায় নাই? তাহলে আমরা আপাতত এই বগুড়াবাসী আগামী 3 বছর নিয়ে কাজ করি। পাশাপাশি আপনাদেরকে এইটুকু বলি, 2021 সালে আমরা 75টা শপিং মল 2-in-1 এর ব্যানারে রেডি করতে যাচ্ছি। ঠিক আছে? শুধু 2021 সাল থেকে কোনো আশ্বাসের বাণী আপনারা পাবেন না, শুধু দেখবেন ঘটনা ঘটতেছে। বুঝা গেছে? 2021 সাল থেকে কোনো কিছু কিন্তু বলবো না যে এটা হইতে যাচ্ছে, এটা এইভাবে হচ্ছে, এটা এইভাবে হচ্ছে, যা বলতেছি এখনই বলতেছি। 21 সাল থেকে শুধু দেখবেন। বুঝা গেছে বিষয়টা? কারণ আমাদের যেই পরিমাণ চ্যালেঞ্জ আমরা ফেস করে এই জায়গায় আসছি, যেই পরিমাণ চ্যালেঞ্জ, এটা কি আমাদের অভিজ্ঞতা কিছুটা হলেও তো বাড়ছে নাকি? এখন বড় বড় চ্যালেঞ্জ যেহেতু ফেস করছি, মনে করেন এমন হইল যে 50 কেজি ওজনের একটা পাথরকে তুলতে বলছি, এখন সেটা তুলে দেখাইছি যে হ্যাঁ এটা পসিবল। এরপরে যদি কেউ 5 কেজি ওজনের একটা পাথর দিয়ে বলে এটা তুলে দেখান, তো সেটাকে তুলে দেখানো দরকার পড়বে? দরকার পড়বে না। আর সেটা দেখে কি ভয় লাগবে? লাগবে না, কারণ কনফিডেন্ট থাকবে এই কারণে, কারণ 50 কেজির পাথরও অলরেডি তুলছি। বোঝা গেছে না যায় নাই? তাহলে আমরা যে অভিজ্ঞতাটা অলরেডি সঞ্চয় করছি, এই অভিজ্ঞতার আলোকে আমাদের পার্সোনাল কনফিডেন্ট এখন এত বেশি হাই, যে কোনো ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামনে আসলো সেটা আমাদের জন্য দুধবাতি মনে হবে, পান্তাবাতি মনে হবে। বুঝা গেছে সেটা? এবং আপনারা ফিল করেন যে অনেক বড় বড় প্রবলেম, অনেকে হয়তো বলছে যে এখন ম্যানেজমেন্টকে দেখার বিষয়, তারা আসলে এটা কন্টিনিউ করে কিনা না দৌড় দেয়। আমরা কিন্তু দৌড় দেইনি, বরঞ্চ সেটা ফেস করছি। কেন ফেস করছি জানেন? কারণ আমরা একটা এথিক্স জানি। সেই এথিক্সটা কি জানেন? সেই এথিক্সটা হইছে ভয় হইছে কুকুরের মতো। ভয় কিসের মতো? কুকুরের মতো। কেমন? আপনি যদি ভয় পান, কুকুর ধরেন ঘেউ ঘেউ করে আপনার দিকে দৌড় দিবে। আপনি যদি ভয় পেয়ে দৌড় দেন, আপনি যতক্ষণ দৌড়াবেন কুকুর আপনার পিছনে দৌড়াবে। কিন্তু আপনি যদি ভয় না পান, কুকুর ঘেউ ঘেউ করে আসবে, কিন্তু দেখবেন আপনার থেকে 5-7 ফুট দূরে এসে থেমে যাবে, ওইখানে থেকে ঘেউ ঘেউ করবে। ঠিক না? ঠিক। বিষয়টা হচ্ছে আপনি ভয় পাইলেই ভয় আপনাকে পাইয়া বসবে। আর পৃথিবীটা হয়েছে ভীতু মানুষের জন্য না। পৃথিবীটা কার জন্য? সাহসীর জন্য, যার বুকের পাটা আছে, যার হিম্মত আছে, যার কনফিডেন্ট আছে। আমরা কি সফল হইতে চাই? আমাদের কি হিম্মত সে আছে? স্বপ্ন দেখার সাহস আছে? স্বপ্ন বাস্তবায়ন করার সাহস আছে? মনে রাখবেন, ম্যাক্সিমাম লোকজন ওরা লুবি হয়, স্বপ্নবাস হয় না। আমরা স্বপ্নবাস হইতে শিখাই, এবং আপনি নিজে স্বপ্নবাস হন, লুবি হইেন না। লুবি যদি হইতে চান, তাইলে আপনি চিন্তা করবেন 2-3 বছরে কিভাবে অনেক টাকা ইনকাম করা যায়। আর আপনি যদি স্বপ্নবাস হন, আপনি প্রপার টাইমেই সবকিছু মেনটেন করার চেষ্টা করবেন। আমি কথাটা বুঝতে পারছি? আমরা কি স্বপ্নবাস হইতে চাই না? আমরা সবাই স্বপ্নবাস হব, লুবি হব না। ক্লিয়ার? আচ্ছা, 2-in-1 কে ক্যারিয়ার হিসেবে নিতে চাইতো নাকি? তাহলে 2-in-1 যেই সিস্টেমে, যেই ফর্মুলায় সকল কিছু আপনাদেরকে ডেভেলপ করতে বলে, আপনারা সেই সিস্টেমের মাধ্যমে আগায় যাবেন, বাকিগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝা গেছে? আরেকটা জিনিস মাথায় রাখবেন, ভয় যেমন আমরা যে ভয় পাই না, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে একটা কথা আছে যে কাপুরুষেরা ভয় পায় বিপদ আসার আগে। যেমন আপনি অনেকের সাথে কথা বলবেন, বলবো যে হ্যাঁ MLM দেখছি, এটা কয়দিন পরে থাকবে কি থাকবে না একটা সন্দেহ আছে। তার মধ্যে আগে থেকেই ভয়, কারণ সে আসলে কাপুরুষের মানসিকতা বজায় রাখে। আর যারা ভীরু, এরা বিপদ আসলে ভয় পায়, কোনো সমস্যা আসলে এরা কি করে? এরা দেখবেন অফিসে আসবে না, এরা কোনো প্রবলেম ফেস করতে পারবে না, এরা কোনো কিছু এটা মেনটেন করার মানসিকতা রাখে না। আর যারা সাহসী, এরা কি করে? এরা হচ্ছে বিপদ চলে গেলে কি
ভয় পায়, সাহসীরাও কিন্তু ভয় পায়, কিন্তু কখন? বিপদ চলে গেলে। তো যাই হোক, তো সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে, আর বারবার তো ইনশাল্লাহ আসবো, বারবার কথা হবে। আপনারা ভালোভাবে ট্রেনিংগুলো করবেন, আপনারা আমাদের যে ইনসেন্টিভগুলো আছে ইনসেন্টিভগুলো ভালোভাবে প্রপারভাবে মেনটেন করার চেষ্টা করবেন, অ্যাচিভ করার চেষ্টা করবেন, এবং 21 সাথে প্রপারলি লেগে থাকবেন। আপনাদের সাকসেস অবশ্যই অবশ্যই কেউ ঠেকায় রাখতে পারবে না। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ সবাই।